ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে রাজীব সাহার ভাসমান মসজিদ কি তাহলে থাকছে না? 3 দিনের মধ্যে এই মসজিদটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। আমি দেখাচ্ছি এখন প্রায় নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। রাজীব সাহাও নেই এবং যে তার যে ইমাম সাহেব রয়েছে তিনিও এই মুহূর্তে নেই, আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি না। এবং যারা এখানে বসে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ঘুমাচ্ছে আর 2 জন মুসল্লি দাঁড়িয়ে আছে, হয়তো তারা ইমাম সাহেব এবং মুয়াজ্জিমের অপেক্ষায় আছে। কাকা একটু এদিকে আসবেন, ইমাম সাহেব কোথায়? 2-3 মিনিট আগেই ছিল, আচ্ছা কথাবার্তা বললো আপনাদের লোকের সঙ্গে, বলে গেছে। আর রাজীব প্রায় 20 মিনিট আগে ওনার মিডিয়ারা ডাকাই লিয়ে গেছে। তাহলে কি এখানে কি আপনার কি আজকে আসরের নামাজ, যেহেতু ইমাম সাহেবও নাই বা রাজীব শাহও নাই, আসরের নামাজ কি আদায় হবে না? ইনশাল্লাহ হবে হবে, এটা মাহবুদের উসিলায় কেউ না থাকুক, এই যে আছে আল্লাহর বান্দারা, আমরা 4-5 জন পড়বো এখানে নামাজ। ইমামতি করবে কে? আছে লোক আছে, যে কোনো আপনারা আল্লাহর বান্দা তারা না থাকলেও ইনশাল্লাহ নামাজ হবে, তাই তো? হবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ যদি তারা নাও থাকে তারপরেও নামাজ এখানে আদায় হবে, এখানের মুসল্লিরা এমনটাই বলছে, তাই তো? ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে এটা দেশবাসীর কাছে যে আপনারা এটা সহযোগিতা করেন, করেন, এখানে হোক নামাজি কিছু হোক। আমরা চাই ময়দানে এনে নাই, আশেপাশে বাইরে মসজিদ, এখান থেকে শিশুপাড়ে মসজিদ, ওই ইয়ার সামনে ইম্প্যাক্ট জগন্নাথ আশেপাশে অনেক মসজিদ আছে, দূরে আছে, এখান থেকে যাইতে 10-20 মিনিট অনেক লোক যাইতে পারেন। 20 মিনিট কেন? আমি তো ওই যে এই যে কেন্দ্রীয় মসজিদ আছে ঢাকা ইউনিভার্সিটি, 5 মিনিট লাগে হাইটে এদিক দিয়ে যেতে, 5 মিনিট লাগে। আপনি যেতে পারবেন না, আরেকজন তো পারবেন না, ওই গেট দিনে ঘুরে যেতে হবে, না এই সাইড দিয়ে ওই মসজিদ যেতে হবে। ঠিক আছে, আমরা চাই যে সামনে যারা আছে তারা বেশি ইয়ার দরকার নেই, খালি আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে উনি এই মসজিদটার খালি একটু অনুমতি দেব, আমি আর অন্য কিছু চাই না। ঠিক আছে, যে নিরীহ বান্দারাও নামাজ পড়বে, লেখাপড়া করবে, আরবি পড়বে, হ্যাঁ, তাদের জন্য ওই ব্যবস্থাও করা হয়েছে। আমরাও চেষ্টা করতেছি যে কিছু এতিম পোলাপান্ডা আছে, আইনা আরবি পড়াবো, বাংলা পড়াবো, ওই ইমাম সাহেব পড়াবে, আমরা এই উদ্যোগও নিচ্ছি। কিছু লোক না খায় মরতেছে, ওই লোকরাও আল্লাহর রহমত এই উছিলায় বাঁচতে পারবে, একমুঠ ডাইল ভাত খাইতে পারবে, আল্লাহর কাছে দোয়া করবে। তার মানে আপনি চাচ্ছেন এই মসজিদটা যেন এখানে টিকে থাকুক, এই তো? হ্যাঁ, এইটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে, দেশবাসীর কাছে এইটাই প্রার্থনা করি যে আপনারা এটা তাকায় দেখেন। হ্যাঁ, এটা এমন একটা জায়গা, এই জায়গায় আর অন্য ইয়া নাই, এনে মন্দির আছে, এইদিকে ইয়া আছে, মঠ আছে, আর একটা মঠ বানাইছে, বহুত ইয়া করছে, কিন্তু একটা নামাজের স্থান নাই। তা আমরা চাই যে নামাজের স্থান ইয়া করে মানে প্রধানমন্ত্রী, তার কাছে এইটাই রিকোয়েস্ট, তাছাড়া আর কিছু না। এই ছেলে থাকার না, রাজীব শাহ অরুশিলাজুল হয় যে হ্যাঁ একটা মসজিদ হয়েছে এই দিন মাথায়, আমরা এইটাই দোয়া করি যে নামাজ আমরাও পড়বো, আরও 10 জন পড়তে পারবে। ঠিক আছে, সবাই তো আর ওখানে যাইতে পারবে না, সবাই বাইরে মসজিদ যাইতে পারবে না। এমনও লোক আছে মা বোন নিয়ে ঘুরতে এসেছেন, আমাদের সময় হয়ে গেছে, কী করবে, এই সামনে আসে নামাজ পড়বে। এইটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আচ্ছা, এখানকার মুসল্লিরা যারা রয়েছে তারা বলছে যে রাজীব সাহা এবং যদি ইমাম সাহেব যদি না থাকে তারপরেও তারা নামাজ আদায় করবে, মসজিদটা যেন টিকে থাকে, মুসল্লিরা এটাই চাচ্ছে।